দেখো বন্ধুরা, সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে চলে এসেছি মানে জামা কাপড় মেলতে এসেছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, সেই ফাঁকে একটু আমি দাঁড়িয়ে চারপাশটা দেখে নিচ্ছি আর কি। আর দেখতেই পাচ্ছ পাতলা একটা কুয়াশার একটা আস্তরণ, খুব বেশি ঘন কুয়াশা পড়েনি গো, এরকমই ছিল। এখন ঘড়িতে বাজছে ঠিক সকাল 7:30। সেই সঙ্গে তোমাদের শুভ সকাল জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম তোমাদের মতোই আছি। আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম, ছাদ থেকে। সাথে থাকবে, ভিডিওটা কন্টিনিউ করবে। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ একটা পাতলা, দেখো ধোঁয়াছে, ধোঁয়া টাইপের একটা কুয়াশা আর কি। কুয়াশা পড়ে গ্রামের দিকে, শহরে তো দূষণ, অতটা কুয়াশা হয় মানে এই যে শীত চলছে, এই শীতে একদিনই আমার যতদূর, আমি একদিন বেরিয়েছিলাম, মেয়ের পরীক্ষা চলছিল, মানে সেই দিনকে যেহেতু কুয়াশাটা অনেক বেশি ছিল বলে সেদিনকে আমি যে একা ছাড়িনি, ওকে দিতে গিয়েছিলাম আর কি। তারপর আর অতটা ঘন কুয়াশা এখনও পর্যন্ত আমি দেখিনি, কিন্তু কুয়াশা দেখেছি আমাদের যখন গ্রামে থাকতে, প্রচুর কুয়াশা, মানে এক হাত দূরের মানুষকেও যেন দেখা যেত না, এতটাই কুয়াশা। ওখানে একটু বেশি হয়, কারণ ওখানে দূষণ নাই, গাছপালা তো বেশি, যার ফলে ওখানে কুয়াশাটা খুব যখনই পড়ে যেন ঘন কুয়াশায় ভর্তি হয়ে যায়, টপ টপ করে জল পড়ে। আর এটা দেখো, যারা আমার লাইভে দেখো যে বাজার, দেখো অনেকেই জিজ্ঞেস করে এটা বাজার কিনা, এটা দেখো বোটা বাজার, মানে এই দিকটা সামনের দিক আর কি। আর এখানে বাবুসোনা দেখো সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে এসেছে, এখন ঠিক 8:30 বাজছে আর কি। আলু পেঁয়াজ আদা সব চলে এসেছে। এখানে এই যে বাসনগুলো, এগুলো কিন্তু মানে যে এটো বাসন তা না, ওগুলো সাদা বাসন, আমার কাজের সুবিধার জন্য আমি ধুয়ে রাখি আর কি। ওগুলো ধুয়ে নিচ্ছি, ওই রান্না করতে করতে ধুতে আমার ভালো লাগে না, আবার সেগুলো মুছতে হয়, একটু ধুয়ে দিলে জলটা ঝরে যায়। সেগুলো আমি যখন যেটা যে মানে জায়গাটা দরকার সেটা নিয়ে আসি। এখানে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা পোস্ত করব আর কি। অনেকে বলে যে রেসিপির ভিডিওগুলো পুরো দেখাতে, দেখো রেসিপির ভিডিও পুরো দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক লেন্দি যেমন হয়ে যায় আর কি, একটা বোরিং লাগে। আমার নিজের বেশি বোরিং লাগে, জানি না তোমাদের কতটা লাগে, আমার মনে হয় অনেকেরই লাগে বোরিং। মানে একটা দেখাবো, যেটা দেখানোর মতন হলে ঠিক দেখাবো, যেটা দেখানো নয় সেগুলো মানে দেখাবো না আর কি। ওদের ভিডিও লেন্দি করেও দরকার নেই, আর বোরিংটাও মানে বাজে লাগে। একটা যারা দেখবে তাদেরও তো একটা ভালো লাগা থাকবে, তবে তো তারা ভিডিওটা দেখবে। দেখো পেঁয়াজ শাক, যে পেঁয়াজ সামের যে শাকগুলো থাকে ওইগুলো দিয়ে আমরা মেনলি পোস্তই খাই, পোস্ত খেতে খুব ভালো লাগে আর কি। একটু চাপা দিয়ে দিলাম, মানে কেজিখানেক জল বেরোবে, এতে খুব একটা জল দিতে লাগে না, এর ঢাকা চাপা দিয়ে অনেকটাই নরম করে নেওয়া যায় আর কি। আর অনেককেই দেখেছি বলতে শোনা যায় যে এই যে পেঁয়াজ, একটা যে পেঁয়াজ কলি হয়, ভাজা হয়, যে ভাজতে গেলে কড়াই লেগে যায়। আমি অন্য কোনো একটা ভিডিওতে সেই টিপসটা দেবো, যে এরকম করে ভাজলে কিন্তু কড়াই একদম লেগে যাবে না। আজকে এখানে একটা অন্য টিপস থাকবে, সেটা তোমরা দেখতে পাবে কি টিপস থাকছে। অনেকের আশা করছি খুব কাজে লাগবে, যারা জানো তো খুব ভালো। দেখো পোস্ত দিয়ে দিলাম, ভালো করে কষানি, ঠিক ভাজা অ্যাকচুয়ালি এই শাকটা হয় না, কারণ অনেকটা জল বেরোয় তো, একদম যে ভাজা টাইপেরটা হয় না, যতটা ভাজা যায় বা মুজিয়ে নেওয়া যায় সেটা করে নিয়েছি, নিয়ে এরপর পোস্ত দিচ্ছি আর কি। সময়ের সঙ্গে একদম তাল দিতে পারছি না, তবুও ধরো বেলা এখন একটু হলেও বেড়েছে, মানে কিছুতেই পেরে উঠছি না, সামলাতে পারা যাচ্ছে না। ভিডিও ভেবেছিলাম যে নতুন বছরে রোজ রেগুলারই ভিডিও দেবো আর কি, একদিন অন্তর অন্তর, কিন্তু পেরে উঠছি না। তার সঙ্গে মেয়ের আবার পরীক্ষা চলছে, কিছুটা হয়েছে, আবার এখন অনেক দিন এখন চলবে, ওদের পরীক্ষা হয় না তো 1 মাসের ধাক্কা। দেখো সামান্য জাস্ট একটু মানে অল্প করে একটু জল দিয়েছি। আর মৌদীপ বাংলাকে বলছি, মৌদীপ বেঙ্গল আর কি, ও বোধহয় বেঙ্গল, হ্যাঁ মৌদীপ বেঙ্গল আর কি ওর চ্যানেলটার নাম। ও আগে তো ব্লগ ভিডিও দিত, এখন তো সেইভাবে খুব একটা দেয় না, শর্ট ভিডিওই বেশি দেয় আর কি। তো ও একটা ভিডিও, এর আগের ভিডিওটাই হবে, তো বলছি দেখলেই বোঝা যাচ্ছে আর্টিস্টের বাড়ি, তুমি আর্টিস্টের কী নমুনা দেখেছো আমি তোমাদের দেখাবো, পাগলা হয়ে যাবার জোগাড়। কোনো এই পরের ভিডিওতে আশা করছি দেবো, নাহলে অন্য কোনো একটা ভিডিওতে আমি দেবো, অবশ্যই দেখাবো, দেখবে সারাক্ষণ শুধু এই করতে থাকে। দেখো অলরেডি পোস্তটা আমার হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। আজকে বিশেষ কিছু থাকছে না, ভাত হবে, এই পোস্ত আর তেঁতো একটা তো সিদ্ধ হবে, কোনোদিন ভাজা করি তেঁতোটা, কোনোদিন প্লেন সেদ্ধ বা চচ্চড়ি এরকম টাইপের করি আর কি।
তো আজকে প্লেন বিশেষ কিছু করছি না। আর এই দেখো এমনি বড় বড় এই মাছগুলো এসে কী মাছ জানি না, আমি ভেবেছিলাম খয়রা মাছ নয় ওটা বললো। আর এখানে ট্যাংরা মাছ আছে, আর ওই 3টে মাছ আছে। ট্যাংরা মাছগুলো রাতের জন্য হবে, আর ওইগুলো ভাজা খাবো আর কি। এই দেখো এগুলো কিন্তু হাঁসের ডিম। হাতে তোমাদের কি দেখাচ্ছিল একটু তেল, সামান্য একটুখানি তেল নিই, শুধু তেল পাট করবে, তাহলেই একদম কাজ আসে। তোমরা দেখবে অনেকেই বলো যে হাঁসের ডিম মানে সিদ্ধ করলে ছাড়াতে ভালো লাগে না, মানে কি বলবো ওই সাদা অংশটা থেকে উঠে আসে। এটা একদম ঠিক কথা। কিছু সেক্ষেত্রে কেন হয় বলে তো, বেশিরভাগ হাঁসের ডিমটা যদি টাটকা হয় না থাকলে সেই ও ক্ষেত্রে ওই জিনিসটা হয়ে যায়, মানে একদম সাদা অংশটা থেকে খোসা সমেত উঠে আসে আর কি। যদি তোমরা সিদ্ধ করবার আগে ভালো করে ধুয়ে নিলে, সিদ্ধ করার আগে একটু ভালো করে তেল মাখিয়ে দেয়, যে কোনো তেল, সরষের তেল হোক সাদা তেল হোক যা হোক। এখানে দেখো মেয়ে মানে ডিম বাড়িতে সিদ্ধ হলেই মেয়ে ছাড়াবে লাফালাফি করে, তো আগেই বলে যে ছাড়াবো। আর ওই যে দেখছো একটু ফাটাতে গিয়ে একটু কত ওইটুকু জায়গার জন্য ওর জন্যই একটু ওইটা একটু ডিফেক্ট হবে সামান্য, সেটা তোমরা দেখো। তোমার 3টে ডিম পরপর ছাড়াবে না, একটা ডিম ছাড়ানো দেখাবে, আর সবগুলো ছাড়ানোর পর তোমাদের দেখাবে মানে দেখবে একটুও কিন্তু সাদা অংশটা উঠে আসবে না ওই তেল মাখানোর ফলে, শুধু তেল মাখাবে। তো অয়েল পাট করলে একদম কাজ হাসিল। সুন্দর। আমি যতদিন করছি আর কি, আজকের থেকে করছি না, আমার কিন্তু কোনোদিন সমস্যা হয়নি। আমার সমস্যা হয়নি বলি তোমাদের কিন্তু আমি যেরকম টিপস বলো, নিজে উপকার পেলে বা রান্না, তবেই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি, নচেত আমি কিন্তু করি না। আমি অনেককেই দেখেছি বলতে, দূর হাঁসের ডিম কি ভাজা করতে কোনো অসুবিধা, সিদ্ধ করে যখন রান্না করা হয় আর কি, তো সেক্ষেত্রে ওই একটা সমস্যা হয় আর কি, উঠে আসে। আমার মতন যদি তোমরা করো, আমার ক্ষেত্রে হয়নি, বারবারই বলছি, আমি যতবার করি এভাবেই করি, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আমার যখন সমস্যা হয়নি, যদি তোমাদের একটু কাজে লাগে, তাই সেই জন্য তোমাদের আজকে আমি এই টিপসটা শেয়ার করলাম। মাথায় রাখবে শুধু তেল পাট করতে, এখনকার যা যুগ, যেমন তেল পাট করলে মানে কাজ হাসিল করতে তেল পাট করতে হয়, তেমনি এই ক্ষেত্রে তেল পাট করবে, দেখবে একদম যেটাকে বলে অয়েল পাট, একদম কাজ হাসিল হয়ে যাবে। ওইটুকু জায়গায় যেটা একটু বেশ ডিপভাবে একটু থেতো হয়ে গেছে আর কি, ওইটুকু বাদ দিলে ওটা সিদ্ধর জন্য না, আমার মেয়ে একটু বেশি থেতো করে ফেলেছে আর কি, যার জন্য ওইটুকু হয়েছে আর কি। তোমরা এমনি ছাড়ানোর সময় যে বুঝতে পারছো যে কত স্মুথলি ছাড়ানো গেছে। ও একটু ছোটোতে একটু সাবধানে করছে আজকে, আমি অতটা সাবধানে করি না, ফটাফট হয়ে যায় আর কি, আর দেবেও না। দেখো একটা দেখাচ্ছে ওই অংশটা, বারবার ওই অংশটা বাদ দিলে দেখতে হচ্ছে গোটা গায়ে কিন্তু একটুও কিচ্ছু হয় না, বাকি সবগুলো হয়ে গেছে, কিন্তু সুন্দর ছাড়ানো হয়ে গেছে একদম। তা বন্ধুরা, তোমরা তাহলে মাথায় রাখবে যে অয়েল পাট করলেই কাজ হাসিল হয়ে যাবে। আশা করছি তোমাদের আজকের ভিডিও এবং এই টিপসটা খুব মানে ভালো লেগেছে বা কাজে লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।